হাই বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে অ্যাডভার্টাইজিং দেখে আমরা অনেক জিনিসপত্রই কিনে থাকি, যার মধ্যে কিছু খাবার দাবারের অ্যাডভার্টাইজিং, ইলেকট্রনিক অ্যাডভার্টাইজিং এবং কিছু কসমেটিক প্রোডাক্ট। আর এই সকল অ্যাডভার্টাইজিংগুলি এতটা পরিমাণে প্রলোভন দেখিয়ে থাকে, যার ফলে এগুলি দেখা মাত্রই আমরা মার্কেটে কিনতে চলে যাই। কিন্তু এমন কিছু অ্যাডভার্টাইজিং রয়েছে যেখানে আপনি সোনা ফ্রিতে পেতে পারেন। আর যে গেমটি আমরা এতদিন ফোনের মধ্যে খেলে এসেছি, সেই গেম আপনি বাস্তবে খেলার সুযোগ পাবেন শুধুমাত্র অ্যাডভার্টাইজিংয়ের ফলে। আমাদের আজকের এপিসোডে আপনারা কতগুলি বিশেষ কোম্পানি সম্বন্ধে জানতে চলেছেন, যারা একটু ইউনিক এবং ক্রিয়েটিভিটি অ্যাডভার্টাইজিং বর্তমান সমাজে তুলে ধরেছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। গোল্ড বার চ্যালেঞ্জ। প্রত্যেক সময় এবং প্রত্যেক দেশে সোনা একটি ভ্যালুয়েবল জিনিস। একটি কমন ব্যাপার আমরা প্রত্যেকেই হয়তো জানি, যে জিনিস একটু ভ্যালুয়েবল হয় তার দাম ততটাই বেশি হয়ে থাকে। কিন্তু এখন একবার ভেবে দেখুন, এই রূপ সোনা যদি আপনি ফ্রিতে জিতে নেওয়ার সুযোগ পান, তাহলে কি করবেন? এই প্রতিযোগিতাটিতে একটি গর্তের মধ্যে হাত ঢুকিয়ে সোনার ইট বাইরে বার করতে হবে। এটি দেখার পর আপনার খুবই সহজ মনে হবে, কিন্তু আপনি যেমনটা ভাবছেন ততটা সহজ একদমই নয়। কারণ গ্লাস বক্সের মধ্যে থাকা এই ফুটো খুবই ছোট্ট হয়ে থাকে, আর সোনার ইট একটু বেশি ভারী হয়। এমন খুবই কম মানুষ রয়েছে যারা এই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে এইরূপ সোনার ইট বাইরে বার করতে পেরেছে, অর্থাৎ এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে আর এই সোনার ইট বাড়িতে নিয়ে গিয়েছে। এই ধরনের প্রতিযোগিতা দুবাই, আমেরিকা এবং এশিয়ার কতগুলি বড় শোরুমে দেখতে পাবেন। আর এই রকমের প্রতিযোগিতার জন্য অনেক মানুষ জুয়েলারি কেনার জন্য আকৃষ্ট হয়। অ্যাংরি বার্ড লাইভ। বন্ধুরা, কখনো না কখনো আপনি অ্যাংরি বার্ড গেমটি ফোনের মধ্যে খেলেছেন, আর একটা সময় ছিল এই গেম প্রচুর পপুলার ছিল। কিন্তু একবার ভেবে দেখুন, এই গেম যদি আপনি বাস্তবে খেলতে পারতেন তাহলে কেমন হতো? প্রত্যেকে নয়, কিন্তু কিছু মানুষ এই গেম বাস্তবে খেলতে পেরেছিল, যেখানে এই গেম তৈরি করা মানুষরা এই গেমের একটি বড় স্ট্রাকচার বাস্তবে তৈরি করেছিল, আর ফোনের সাহায্যে এই গেম খেলা যায়। ব্যাপারটা একটু কমপ্লিকেটেড কিন্তু খুবই সিম্পল, কারণ এই গেম আপনি ফোনের মধ্যে খেলবেন আর প্রত্যেকটি অ্যাকশন হবে বাস্তবে। এই রকমের ইউনিক একটি অ্যাডভার্টাইজিং প্রায় প্রত্যেকেই পছন্দ করে। নেসক্যাফে গেম। নেসক্যাফে তাদের নতুন আইসক্রিমের অ্যাডভার্টাইজিংয়ের জন্য এক উন্নত মানের প্রক্রিয়ার আয়োজন করে। সিনহাই চায়নার সাবওয়ে স্টেশনে একটি গেম ইনস্টল করে, যেখানে প্যাসেঞ্জাররা লেফট রাইট যাওয়া আসা করে স্ক্রিনে দেওয়া বোতলটিকে কন্ট্রোল করতে পারে। আর শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে সমগ্র কফি ড্রপ যেন এই বোতলের মধ্যে পড়ে, এবং 30 সেকেন্ডের মধ্যে স্ক্রিনে দেওয়া বোতলটিকে যে কোনো প্রক্রিয়ায় ভর্তি করতে হবে। আর যে সকল প্রতিযোগী এইরূপ কম্পিটিশনে জয়ী হন, তারা একটি করে কিউআর কোড পায়, যেটি স্ক্যান করে সে যে কোনো নেসক্যাফে ওয়েন্ডিং মেশিন থেকে আইসক্রিম নিতে পারে। ডলি ডিম্পল পিৎজা। অনেক মানুষ আছে যারা পিৎজা খেতে খুবই ভালোবাসে আর কিছু সময় বাড়িতে অর্ডার করে নেয়। কিন্তু এখন যে পিৎজা কোম্পানির কথা বলতে চলেছি, সে এক দুর্ধর্ষ আইডিয়া সকলের সামনে ফুটিয়ে তোলে। এই কোম্পানি তার পিৎজা অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্য বাস স্টপের মধ্যে একটি মেশিন বসায়, আর যে কোনো মানুষ ওই মেশিনের মধ্যে পিৎজা অর্ডার করতে পারত, এবং পিৎজা মাত্র 15 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যেত। এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, যদি প্যাসেঞ্জার পিৎজা অর্ডার করার পর বাসের মধ্যে উঠে পড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে? তবে এই রকমের সিচুয়েশনে ডেলিভারি বয় বাসের পিছু করে পিৎজা কাস্টমারদের কাছে পৌঁছে দিয়ে আসে। রিবক শোকেস। 2016 সালে সুইডেনের একটি অ্যাডভার্টাইজিং কোম্পানি, যার নাম অ্যানিমাল ক্রিয়েটিভ এজেন্সি, এই কোম্পানি রিবকের জন্য অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন শুরু করে, যেখানে এই কোম্পানি সুইডেনের একটি শহরে রিবকের জুতো সমেত একটি শোকেস রাখে। এই শোকেস কোনো সাধারণ শোকেস নয়, এর মধ্যে একটি সেন্সর লাগানো ছিল, যেটি তার সামনে দিয়ে যাওয়া যে কোনো রানিং মানুষের স্পিড মাপতে পারে। এই কোম্পানি সাধারণ মানুষকে শোকেসের সামনে দিয়ে ছুটে যাওয়ার সুযোগ দিত, আর যে মানুষ 17 কিলোমিটার কিংবা তারও বেশি গতিবেগে ছুটতে পারত, কোম্পানি তাদেরকে রিবকের ব্র্যান্ড নিউ জুতো ফ্রিতে দিত। গেম প্রমোশন।
নভেম্বর 2015 সালে রাইজ অফ দ্য টোম গেমটি লঞ্চ করা হয়। আপনি যদি একজন গেম লাভার হয়ে থাকেন তাহলে এই গেমটির বিষয়ে অবশ্যই জানবেন। কিন্তু লন্ডনে স্থাপিত হওয়া এই গেমটির অ্যাডভার্টাইজিং সম্পূর্ণ আলাদাভাবে করা হয়। এই গেমটির অ্যাডভার্টাইজিং করানোর জন্য বিলবোর্ডের উপর আসল 8টি মানুষকে দাঁড় করানো হয় আর তাদেরকে বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন করানো হয়, কারণ এই অ্যাডভার্টাইজিংটিতে যে মানুষটি এই সকল কঠিন পরিস্থিতি সহ্য করে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে সে হবে এই প্রতিযোগিতার উইনার। এই কম্পিটিশন 22 ঘন্টা পর্যন্ত চলেছিল। বার্ডস বিস কসমেটিক। এখন আপনারা দেখতে চলেছেন আরও একটি ইউনিক অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে এমন একটি ইউনিক বিলবোর্ড বার্ড বিস কোম্পানির জন্য তৈরি করা হয়, যেখানে একটি সুন্দর মুখমণ্ডল স্টিকারের সাহায্যে একটি খারাপ দেখতে চেহারার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আর যখন সাধারণ মানুষ স্টিকারগুলি ওঠাতে লাগলো তখন একটি সুন্দর মুখমণ্ডল বেরিয়ে আসে। এখন এই কোম্পানি এবং এই প্রোডাক্ট ব্যবহার করা মানুষরা বলতে পারবে এই প্রোডাক্ট ব্যবহার করার পর আসলে এমন কাজ হয়ে থাকে কিনা। অরফিয়া অ্যাডভার্টাইজমেন্ট। অরফিয়া একটি কোম্পানির নাম যে কীটনাশক ঔষধ তৈরি করে, আর এই কোম্পানি আর সকলের থেকে একটু আলাদা ধরনের অ্যাডভার্টাইজিংয়ের পরিকল্পনা নেয় এবং একটি ভিন্ন ধরনের বিলবোর্ড তৈরি করে, যেখানে তারা একটি বড় আকৃতির বিলবোর্ডকে কীটপতঙ্গর ফাঁদে পরিণত করে। ইতালিতে ব্যবহার করা এই জিনিয়াস অ্যাডভার্টাইজিংটি প্রচুর পরিমাণে সফলতা পায়। এই অ্যাডভার্টাইজিংটিতে কোনো কম্পিউটার গ্রাফিক্স এবং কোনো টেকনোলজি ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে শুধুমাত্র বুদ্ধি। কোম্পানি এই বিলবোর্ডটি তৈরি করার জন্য আসল কীটপতঙ্গ ব্যবহার করে। কোম্পানি শুধুমাত্র বোর্ডের মধ্যে আঠা লাগিয়ে দিয়েছিল যাতে করে কীটপতঙ্গ তার মধ্যে আটকে পড়ে, আর বাকিটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই সকল অ্যাডভার্টাইজিংগুলির মধ্যে কোন অ্যাডভার্টাইজিংটি আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।